আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার বান্দাকে আমি যখন কোনো নিয়ামত দেই, আর সেই নিয়ামতের জন্য আমার বান্দা যখন আমার কাছে শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতটাকে বহু গুণে আমি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের অস্বীকার করে, আমার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন, সেটা মানুষজনেরা সহ্য করতে হয়তো পারবে না। পারতেছি আমরা? আমি বলতে পারি এটা নিয়ামতের নাশুকুর করার কারণে হয়তোবা এমনটাই। আমি বলি না কথাটা। আমি প্রায় দিনই বলি যে আমার আল্লাহ আমল অনুসারে কোনো বান্দাকে রিজিক দেন না, কোনো বান্দারে আমল অনুপাতে দেন না। যে কেউ আমল বেশি করলো তার রিজিক বেশি, কেউ আমল কম করলো তার রিজিক কম, এমনটা দেন নাই। আমার আল্লাহ বলেন, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। যেভাবে কুকুর খায়, যেভাবে পাখি খায়, যেভাবে গরু খায়, ঠিক তেমনি ভাবে প্রত্যেক বান্দাকেই আমার আল্লাহ তাআলা রিজিক দেন। সুবহানাল্লাহ। আমল অনুপাতে না। আমল অনুপাতে দিলে আমরা না খেয়েই মরতাম। কি বলেন? যদি আল্লাহ তাআলা আমল অনুসারেই রিজিক দিতেন, যে কে ভালো আমল করলো তাকে রিজিক বেশি দেওয়া হবে, এমনটাই যদি হতো, তাহলে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই না খেয়েই তার মৃত্যু হতো। কারণ আমলের অনুসারে আমরা তো অনেক পিছিয়ে আছি। আমরা তো আমল করি অল্প, আমাদের আমলের অনুপাতে রিজিকও আমাদেরকে অল্প দেওয়া হতো। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা আমল অনুসারে দেন না, আল্লাহ দেন তার সৃষ্টি অনুপাতে। যে আমি তাকে সৃষ্টি করেছি এই বলে তার রিজিক আল্লাহ তাআলা দান করেন। আপনি তাকান না একবার, যতগুলা মানুষ এই পৃথিবীতে দেখবেন ধনী মানুষ ছিল, আপনি ইতিহাস ঘাটাঘাটি করেন আল্লাহ রসুলের জামানার আগ থেকে এই পর্যন্ত যত ধনী মানুষ ছিল, তত ধনী মানুষেরই দেখবেন বেশিরভাগ মানুষই তারা অমুসলিম ছিল। বেশিরভাগ, কম সংখ্যক মুসলিম যারা ধনী ব্যক্তি ছিল, কম সংখ্যক ছিল। আজকে আপনি তাকান, আমাদের দেশেও তুলনায় বেশিরভাগ ধনী ব্যক্তিরা দেখবেন কি আমলের কম আছে। আছে না নাই? এটা আমি এই বেশি কথা বলি এই জন্য যে হিসাবটা তো সবার জন্যই উন্মুক্ত থাকবে। কিয়ামতের দিন কাউকে কম আর কাউকে বেশি প্রশ্ন তো করা হবে না। যে আমল বেশি করেছে তার হিসাব কম হবে, যার আমল কম ছিল তার হিসাবটা বেশি হবে।